আমরা অধ্যয়ন ইসলামের আশীষ শুনতেছিলাম। সম্মানিত উপস্থিতি, পাইটি এলাকাবাসীর উদ্যোগে ৮০তম কবরস্থানের বাৎসরিক ২ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের তৃতীয় অধিবেশনের এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন মুফতি মুতাসিম বিল্লাহ, ইমাম ও খতিব, পাইটি কেন্দ্রীয় জামে মসজিদ, ঢেমরাম, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألفة برا
बराए वफा हो के जफा हो, उल्फत में बराए वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिय खसालिही सल्लु अलैहि व आलिही। शुक्र टू जिक्र करे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্যই মহান রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই প্রাণ খুলে দিল খুলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। যাকে কবুল করবেন তিনি এই জান্নাতের বাগানে কি আসতে পারবেন। পাইটি এলাকাবাসীর উদ্যোগে ৮০তম কবরস্থানের বাৎসরিক ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের আজকের সমাপনী দিন। আজকের সমাপনী দিনের প্রধান অতিথি, সভাপতি, মুরব্বিয়ানে আযম, তোলাবায়ে আযম, উলামায়ে কেরাম, সকলকে আমার পক্ষ থেকে, এই মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আমার আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি যে আয়াত এবং হাদিস শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এখানে যারা আমরা আছি, আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করা এটা একজন মুমিনের, একজন মুসলমানের অপরিহার্য কর্তব্য। কি কর্তব্য? অপরিহার্য কর্তব্য। এই ভালোবাসা এবং মহব্বত করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা মহব্বত করা মুখে বুলি আওড়ানোর নাম নয়, বরং এই মহব্বতটা থাকতে হবে আপনার আমার ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত ব্যক্তি আছে, ভালোবাসার যত কিছু আছে, যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই সমস্ত আমার প্রিয় ভালোবাসার বস্তু থেকে, ভালোবাসার ব্যক্তি থেকে, ভালোবাসার মানুষগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি তাদের চেয়ে বেশি মহব্বত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা প্রকৃত মুমিন হতে পারবে না। ঠিক কি না? শুনবেন খেয়াল করে।
তবে যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় বস্তু, আপনার প্রিয় বস্তু, আপনার প্রিয় ব্যক্তি, আমার প্রিয় ব্যক্তি এর চেয়ে বেশি মহাব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলকে না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি প্রিয় মোমেন হতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব তার পিতা, তার সন্তান সন্ততি, তার পরিবার পরিজন এবং তার যত ধন সম্পদ আছে তার চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে প্রিয় না হতে পারবো, ওই ব্যক্তির কাছে প্রিয় না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারিনি, আমার পরিবারের চেয়ে বেশি ভালোবেসেছি, আমার মা বাবার চেয়ে বেশি ভালোবেসেছি, আমার সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছি, আমার যত ধন সম্পদ আছে তার চেয়ে বেশি ভালোবেসেছি, কিন্তু রাসূল আমি খেয়াল করে দেখলাম আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি মহাব্বত করতে পারি নাই। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, হে ওমর, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। তখন কিছুক্ষণ পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি মহাব্বত করি, এটা আমি সিদ্ধান্ত করে নিয়েছি। বলে, মুমিন ওমর, তুমি প্রকৃত মুমিন হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার রাসূলকে মহাব্বত করতে হবে। কেমন মহাব্বত? আমার সন্তানের থেকেও বেশি, আমার ধন সম্পদের থেকেও বেশি, আমার প্রিয়জনের থেকেও বেশি, আমার প্রিয় যত বস্তু আছে, যত ব্যক্তি আছে তার সব থেকে বেশি, আমার জীবনের চেয়েও বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করতে হবে? মহাব্বত করতে হবে। কথা বলতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে। দেখেন সাহাবায়ে কেরামগণ আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাব্বত কেমন করতেন। যখন হুদাইবিয়ার সন্ধি হয়, মক্কার পত্তলিকদের পক্ষ থেকে দূত হিসাবে এসেছিলেন উরওয়া ইবনে মাসউদ সাকাফি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি নবীর দরবারে যখন আসলেন, নবীর সাথে সমঝোতা করার জন্য আসলেন। হুদাইবিয়ার সন্ধির কথা তো শুনেছেন নাকি? এটা তো শুনেছেন, কথা বলি, শুনেছেন কিনা? তো যখন সন্ধি হবে তখন মক্কার পত্তলিকদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে আসলেন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। উনি নবীর দরবারে যখন আসলেন, নবীর দরবারে এমন কিছু জিনিস দেখলেন, সাহাবায়ে কেরামের এমন ভালোবাসা দেখলেন, তিনি যখন মক্কায় ফিরে গেলেন কুরাইশদের নিকট যে বর্ণনা করলেন, ও কুরাইশ সম্প্রদায়, আমি নবীর দরবারে গিয়েছি, আমি মুহাম্মাদের দরবারে গিয়েছি, ওখানে যে এমন কিছু দেখেছি যেগুলো আমি আবিসিনিয়ার বড় বড় বাদশাদের দরবারে গিয়েছি, আমি রোম সম্রাটের কাছে গিয়েছি, আমি পারস্য সম্রাটের নিকট গিয়েছি, আমি অনেক বড় বড় ব্যক্তিদের সাথে চলাফেরা করেছি, আমি সারা বিশ্বে ভ্রমণ করেছি, কিন্তু আমি মুহাম্মাদের দরবারে গিয়ে, মুহাম্মাদের কাছে গিয়ে এমন কিছু দেখেছি যেটা আমি কোনো পৃথিবীর রাজাবাদশার দরবারে দেখি নাই, কোনো পৃথিবীর রাজাবাদশার কাছে দেখি নাই। তার অনুসারীরা তাকে এমন ভালোবাসে, তাকে এমন মহাব্বত করে, এই মহাব্বত আমি পৃথিবীর কোথাও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা তাদের মাঝে বললেন, তাহলে কেমন মহাব্বত করতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নিজের জানের চেয়েও বেশি মহাব্বত করতেন, নিজের মালের চেয়েও বেশি মহাব্বত করতেন, নিজের প্রাণের চেয়েও বেশি মহাব্বত করতেন, নিজের সন্তানের চেয়েও কি করতেন? বেশি মহাব্বত করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাঁদা তোলা শুরু করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ নিয়ে আসলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন। ওমরকে জিজ্ঞেস করলেন, এ ওমর,
তুমি এই যুদ্ধের জন্য কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? আমি তাবুক যুদ্ধের সময় যখন চাঁদা তুললেন, ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? আমি অর্ধেক নিয়ে আসছি। অনেককে জিজ্ঞাসা করলেন, বললেন অর্ধেক নিয়ে আসছি, 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছে। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা কিছু আছে, আমার বাড়ির কফিটা পর্যন্ত আমি নিয়ে এসেছি, আমার বাড়িতে আর কিছু নাই। ইয়া রাসূল বললেন, ও আবু বকর, তুমি বাড়ি থেকে সব নিয়ে আসছো, কিছুই নাই, তাহলে তুমি বাড়ি কে রেখে আসছো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। তাহলে এই মহব্বতের পরিচয় তো আমাদেরকে দিতে হবে। এখন যদি মুখে বলি শুধু আমরা রসুলকে মহাব্বত করি, আমরা রসুলকে ভালোবাসি, আমরা নবীর প্রেম করি, নবীর প্রেমে পড়েছি, কিন্তু নামাজ নাই, নবীর আদর্শ নাই, নবীর আদর্শ আমি গ্রহণ করব না, নবীর আদর্শ আমি ধরব না, তাহলে কি নবী প্রেমী হতে পারবো? জোরে বলি, নবী প্রেমী হতে পারবো? আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে কেমন যেন আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে সাথী হবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি নবীর সাথে জান্নাতের সাথী হতে চাই, তাহলে রসুলকে মহব্বত করবে, রসুলের আদর্শ ধরতে হবে। কার আদর্শ ধরতে হবে? জোরে বলি, কার আদর্শ ধরতে হবে? আস্তে কেন বলেন? জোরে বলেন, কার আদর্শ ধরতে হবে? রসুলের আদর্শ ধরতে হবে। তাহলে রসুলের আদর্শ যদি আমি আপনি ধরতে পারি, রসুলের আদর্শ যদি আমার ভিতর আপনার ভিতর ফিট করতে পারি, তাহলে কিয়ামতের দিন রসুলের পিছনে আমরা দাঁড়াবো, আর রসুলের সাথী আমরা জান্নাতের সাথী হব। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এখন যদি আমরা মৌসুদের আদর্শ মানি, আমরা যদি কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করি, আমরা যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শ গ্রহণ করি, আমরা যদি পুতিনের আদর্শ গ্রহণ করি, কিয়ামতের দিন ওই রকমই হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুই পুতিনের পিছনে দাঁড়া, তুই কার্ল মার্কসের পিছনে দাঁড়া, তুই মৌজুদের পিছনে দাঁড়া, তুই কার্ল মার্কসের পিছনে দাঁড়া, তুই আব্রাহাম লিঙ্কনের পিছনে দাঁড়া, তুই পুতিনের পিছনে দাঁড়া, দাঁড়াইয়া তুই সোজা জাহান্নামে যা। তুই নবীর আদর্শ গ্রহণ করে নাই, দুনিয়ায় বয়ে তুই চেষ্টা করেছো কার্ল মার্কসের আদর্শ বাস্তবায়ন করার, তুই চেষ্টা করেছো মৌসুদিনের আদর্শ বাস্তবায়ন করার, তুই চেষ্টা করেছো আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করার, তুই চেষ্টা করেছো পুতিনের আদর্শ বাস্তবায়ন করার, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টাও করো নাই। তোর আমার নবীর আদর্শ তোর ভিতরে ফিল করো নাই, সুতরাং তুই সোজা তাদের পিছনে জাহান্নামে যা। ঠিক কিনা? সুতরাং যদি জান্নাতের সাথী হতে হয়, তাহলে আমার আপনার কার রঙে রঙিন হতে হবে? জোরে বলি, কার রঙে রঙিন হতে হবে? এখানে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? রসুলের আদর্শ যদি আমি আপনি রঙিন হতে পারি, তাহলে আমি আপনি সফল কাম হব। আর যদি রসুলের আদর্শে রঙিন না হতে পারি, তাহলে আমি আপনি ব্যর্থ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি নবীর কি করবে? অনুসরণ করবে। আমি নবীর কি করবে? জোরে বলি, আমি নবীর কি করবে? তাহলে নবীর অনুসরণ করলে আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহকে তোমরা যদি ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসো, হে নবী আপনি বলে দেন আমার অনুসরণ করো। আমার অনুসরণ যদি তোমরা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, এবং আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, এবং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে শর্ত জুড়ে দিয়েছে আল্লাহ, ঠিক কিনা? শর্ত জুড়ে দিয়েছে কিনা? কি শর্ত দিয়েছে? আল্লাহ বলছেন কি, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, তাহলে আমি নবীর অনুসরণ করতে হবে। কার? নবীর অনুসরণ করতে হবে। যদি নবীর পরিপূর্ণ তুমি অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মহব্বত করবেন এবং বান্দাকে ভালোবাসবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দাকে আমি ক্ষমাও করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন রসুলের পরিপূর্ণ আদর্শ যদি আমরা না বাস্তবায়ন করতে পারি, আমার ভিতরে ফিট না করতে পারি, তাহলে কিভাবে আমরা মুক্তির আশা করতে পারি? আজকে এই জায়গায় পাইটি এলাকাবাসীর আমাদের ভাইদের কতজনের বাবা এখানে শুয়ে আছে, কতজনের মা এখানে শুয়ে আছে,
আজকে আমাদের ভিতরে কি এতটুকু অনুভূতি আসে না? আজকে রসুলের মহাব্বত যদি থাকতো, আজকে রসুলের ভালোবাসার আমরা দাবি করি। আজকে আমার মা বাবা এখানে শুয়ে আছে, আমার দাদারা এখানে শুয়ে আছে, আজকে কি একটু তাদের কথা মনে পড়ে না? আজকে রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে ও পাইটির যুবকরা চলে আসো প্যান্ডেলের ভিতরে, আর থাকো না। ও পাইটির যুবকরা চলে এসো প্যান্ডেলের ভিতরে, আর বাহিরে ঘোরাফেরা করো না। সময় কিন্তু চলে যাবে, একদিন তুমিও চলে যাবে, আমিও চলে যাব, কিন্তু এই সময়টা আর পাবে না, ঠিক কি না? আমার মা বোনদেরকে বলবো, যেই পুরুষরা এখন ঘরে আছে, মা বোনরা পাঠিয়ে দেন প্যান্ডেলের ভিতরে। যেই যুবক বাচ্চা আছে পাঠিয়ে দেন প্যান্ডেলের ভিতরে। যাও আজকে মাহফিল শুনে আসো, ওখানে তোমার দাদার জন্য দাদির জন্য একটু দোয়া করে আসো। আজকে এখানে আমরা এসে খুশি না বেজার? খুশি না বেজার? জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীরের মজা এখন বুঝতে পারছে যারা প্যান্ডেলের ভিতরে আছে, তারাই বুঝতে পারছে নারায়ে তাকবীরের কি মজা, ঠিক কি না? সুতরাং যারা প্যান্ডেলের বাইরে থাকবে তারা নারায়ে তাকবীরের মজা এখন বুঝবে না। এখন নবীর সুন্নাতের অনুসরণ করি, কতটুকু আমরা অনুসরণ করি, নবীকে কতটুকু ভালোবাসি? আমি ছোট্ট একটি উদাহরণ দেই। পারস্য যখন মুসলমানগণ হামলা করলেন, তখন পারস্য সম্রাট কিসরা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব পেশ করলেন। কি প্রস্তাব পেশ করলেন? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার সঙ্গবঙ্গ সহ আমার দরবারে এসো, রাজ দরবারে এসো। যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব গ্রহণ করলেন, প্রস্তাব গ্রহণ করার পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে চলে গেলেন। যখন পারস্য সম্রাটের রাজ দরবারে বসলেন, এই মুসলমানরা কেমন নবীকে ভালোবাসতেন, তারা তার সুন্নাতকে কেমন অনুসরণ করতেন, কেমন মহাব্বত করতেন, সুন্নাতকে কিভাবে তাদের ভিতরে ফিট করতেন, একটু নিজের ভিতরে চিন্তা করে দেখবেন, একটু অনুভূতি আসে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেহমানখানায় বসলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপ্যায়নের ব্যবস্থা করলেন, তার সঙ্গীদেরকে আপ্যায়নের ব্যবস্থা করলেন। যখন আপ্যায়নের ব্যবস্থা করলেন, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া শুরু করলেন। খাওয়া শুরু করার সাথে সাথে একটা লোকমা নিচে পড়ে গিয়েছে। যখন একটা লোকমা নিচে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার সাথে সাথে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকমাটাকে নিজে উঠিয়ে তারপর খেয়ে ফেলেছেন। খেয়ে ফেলা যখন শুরু করলেন, তখন কাফেরদের থেকে, ওই রোম সম্রাটের থেকে, পারস্য সম্রাটের থেকে কিছু লোকজন মন্ত্রীবর্গ বলল, হুযায়ফাকে এভাবে ঠেলা দিয়ে বলল, ও হুযায়ফা, তুমি কি করতেছো? এখানে মান্যগণ্য ব্যক্তিরা রয়েছে, এখানে উল্লেখযোগ্য ব্যক্তিরা রয়েছে, এখানে মন্ত্রী পরিষদ রয়েছে, এখানে মান্যগণ্য ব্যক্তিরা রয়েছে, তুমি কি করতেছো? এই নিচের খাবার যদি তুমি উঠাইয়া খাও, তাহলে তোমাকে ছোট মনে করবে, তোমাকে হীনমন্যতা মনে করবে, তোমাকে তিরস্কার করবে। ও হুযায়ফা, তুমি আজকের জন্য নবীর সুন্নাতটাকে বাদ দাও। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, আতুতরাকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমি কি এই আহম্মকদের কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিব? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে ছেড়ে দিব? এটা কখনোই হতে পারে না। আমি হুযায়ফাকে তারা তিরস্কার করুক, তারা ছোট মনে করুক, যা কিছু মনে করুক, আমি হুযায়ফা কখনোই নবীর সুন্নাতকে ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের রাসূলের সুন্নাতের প্রতি মহাব্বত, ভালোবাসা। আর আমার আপনার কেমন ভালোবাসা রয়েছে, কতটুকু ভালোবাসা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আজকে একটা সুন্নাতের কথা বলবো। একটা সুন্নাত পালন করার কারণে পুরা একটা দেশ বিজয় করতে সক্ষম হয়েছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম
وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله বলেন قل إن كان آباؤكم হে নবী আপনি বলুন ইন কানা আবাউকুম যদি তোমরা তোমাদের পিতার থেকে ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি থেকে ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইদের থেকে ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীদের থেকে ওয়া আশিরাতুকুম তোমাদের নিজের গোত্র থেকে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমরা যেই সম্পদ অর্জন করেছো এই সম্পদের থেকে ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা মাসাকিন তোমরা যেই ব্যবসা বাণিজ্য করো যার মন্দার পিছনে আশঙ্কা করো ওই ব্যবসা বাণিজ্যের থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আল্লাহর পথে জিহাদ করাকে এর থেকে বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন ও আমার প্রিয় বান্দারা তুমি মনে করেছো তুমি মুখে বলবা আমি রাসূলকে মহব্বত করি কিন্তু তুমি কাজে প্রমাণ করবে না এটা হবে না। রাসূলকে কেমন পরিমাণ তোমাকে মহব্বত করতে হবে আমার প্রিয় নবীকে কেমন পরিমাণ তোমাকে মহব্বত করতে হবে আমার প্রিয় রাসূলকে কেমন পরিমাণ তোমাকে মহব্বত করতে হবে তোমার যে সন্তান আছে এই সন্তানের থেকেও বেশি মহব্বত করতে হবে। তোমার সন্তান একটা অপরাধ করবে তুমি সেটাকে চাপা দিয়ে দিবে তোমার সন্তান রাসূলের বিরুদ্ধে বলবে তুমি সকল চাপা দিয়ে দিবে তোমার সন্তানের মহব্বতের কারণে তুমি রাসূলের বিরুদ্ধে গেলে রাসূলের আদর্শের বিরুদ্ধে গেলে রাসূলের আদর্শ গ্রহণ না করার কারণে তুমি সন্তানকে কিছু বলতে পারছো না মহব্বতের কারণে। ব্যক্তি শোনো আমার বান্দা শোনো যতক্ষণ পর্যন্ত তোমার পিতার থেকে তোমার সন্তানের থেকে তোমার স্ত্রীর থেকে আমার রাসূলকে মহব্বত না করবে তোমাকে যেই অঢেল ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদ থেকেও বেশি মহব্বত না করবে তোমাকে যে মাল আমি দিয়েছি এই মালের থেকেও বেশি মহব্বত আমার রাসূলকে না করবে তোমাকে যেই ক্ষমতা দিয়েছি এই ক্ষমতার চেয়েও আমার রাসূলকে বেশি মহব্বত না করবে যেই ব্যবসার কারণে আজ মাহফিলে আসছো না ব্যবসার পিছনে পড়ে রয়েছ ওই ব্যবসার থেকেও যদি আমি রাসূলকে বেশি মহব্বত করতে না পারো মনে রেখো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। তোমার মুখে এক কথা দিলে হলো আর এক কথা ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা বলি আমি রাসূলকে ভালোবাসি আমি রাসূলকে মহব্বত করি রাসূল আল্লাহকে ভালোবাসেন সবাই আমরা এক কথা বলি কিন্তু যখন পরীক্ষা এসে যায় তখন ফেল ঠিক কি না যখন পরীক্ষা এসে যায় তখন ফেল। 5 ওয়াক্ত নামাজে আমরা মসজিদে নাই বলি আল্লাহকে মহব্বত করি রাসূলকে ভালোবাসি সুদ থেকে আমরা ফিরি না ঘুষ থেকে আমরা ফিরি না
দিনই কাজ যেখানে হবে সেখানে আমরা নাই, সম্মিলিতভাবে একত্রিত হই না। দ্বীনের বিরুদ্ধে যখন কথা বলে তখন আমরা অনেকে চুপ থাকি। তাহলে আমি আর আপনি রসুলকে কেমন বেশি মোহাব্বত করলাম? তাহলে দেখা গেল আমি আর আপনি ব্যক্তিকে বেশি মোহাব্বত করি, ঠিক কিনা? আমার ভাইরা, সফলতা আসবেন যদি আপনি রসুলকে মোহাব্বত করতে পারেন, আল্লাহকে মোহাব্বত করতে পারেন, সবচেয়ে বেশি মোহাব্বত করতে পারেন। সফলতা মুসলমানদেরই আসবে, সফলতা মুসলমানদের একদিন আসবে। আর সফলতা মুসলমানদেরই ছিল। এই পৃথিবী শাসন করেছে মুসলমান, আবার একদিন এই মুসলমানরা এই পৃথিবী শাসন করবে, ঠিক কিনা? সুতরাং এই জন্য আমার রসুলের রঙে রঙিন হইতে হবে। কার রঙে রঙিন হইতে হবে? জোরে বলি, কার রঙে রঙিন হইতে হবে? তাহলে রসুলের রঙে যদি রঙিন হইতে হয়, আমাদের খ্রিস্টান ইহুদি যত কালচার বালচার আছে, যা কিছু আছে, এগুলো বাদ দিতে হবে কি হবে না? জোরে বলি, হবে কি হবে না? যদি এগুলোর সাথে আমরা তাল মিলাই, তাহলে তো আর দুইটা একত্রে হতে পারে না। আগুন আর পানি একত্রে থাকতে পারে না। হয়তো পানির বিজয় হবে, না হলে আগুনের বিজয় হবে, যে কোনো একটার বিজয় হবে, ঠিক কিনা? আমার ভিতরে আপনার ভিতরে হয়তো রসুলের আদর্শ বাস্তবায়িত হবে, না হলে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়িত হবে। যদি আমি আর আপনি রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি আর আপনি কামিয়াব। যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চাই, তাহলে আমি আর আপনি ধ্বংস, ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, পরিপূর্ণ রসুলের আদর্শ আমার ভিতর আপনার ভিতর ফিট করতে হবে। যদি রসুলের সুন্নাতকে আমরা গ্রহণ করতে পারি, রসুলের ভালোবাসা আমরা গ্রহণ করতে পারি, দেখবেন শান্তি আর শান্তি, সফলতা আর সফলতা। আমি ছোট্ট একটি সুন্নাতের উদাহরণ দিব। ওই একটা সুন্নাতের কারণে একটা দেশ বিজয় করে ফেলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, যখন তিনি আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত সাহাবার নামটা মনে আসতেছে না, আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা যখন তিনি ছিলেন, আমিরুল মুমিনিন যখন তিনি ছিলেন, মিশরে যুদ্ধ করার জন্য প্রেরণ করলেন। তাকে সেনাপতি বানিয়ে তারপরে মিশরে পাঠালেন। তার সেনাপ্রধান সহ হাজার হাজার সৈন্য গিয়েছে। যখন মিশরে গিয়েছেন, যায় দেখেন মিশরের যে দুর্গটা আছে, এই দুর্গের গেট বন্ধ। দুর্গের গেট কি? বন্ধ। এই অবস্থায় ইহুদি খ্রিস্টানরা দুর্গের গেট বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় 1 মাস অতিবাহিত হয়েছে। কয় মাস? জোরে বলি, কয় মাস? 1 মাস। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখেছেন। কি পত্র লিখেছেন? আমিরুল মুমিনিন, আমরা এখানে 1 মাস যাবত রয়েছি, এখন পর্যন্ত আমরা এই দুর্গে ঢুকতে পারি নাই। তাদের সাথে যে যুদ্ধ করব, এটার কোনো প্রস্তুতি আমরা নিতে পারি নাই। এখন আমরা কি করব? আমাদের খাদ্য দ্রব্য সবকিছু শেষ পর্যায়ে। এখন আমরা কি করতে পারি? আপনি কিছু সহযোগিতা করেন, আপনি সাহায্য করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন এবং তিনি পত্র লিখে পাঠালেন যে আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা পাবে না। নিজেদের ভিতর দেখো যে তোমাদের ভিতরে কোন রসুলের সুন্নাত ছুটে গিয়েছে কিনা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সেনাপ্রধান তিনি সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর জিজ্ঞেস করলেন, এখানে আমরা 1 মাস যাবত রয়েছি, এই 1 মাস যাবতের ভিতরে, 1 মাসের ভিতরে আমাদের মধ্য থেকে রসুলের সুন্নাত, যত সুন্নাত আছে, এগুলো কারা কারা ছেড়েছি, খোঁজা শুরু করো। তখন খোঁজা আরম্ভ করলেন।
কেউ খুঁজে বলতেছে না আমরা তো কোনো সুন্নাত ছাড়িনি। পিছন থেকে দুইজন উঠে বলি, ইয়া আমাদের আমিরুল মুমিনিন, আমাদের একটা সুন্নাত কয়েকদিন যাবৎ ছুটে গিয়েছে। কি ছুটে গিয়েছে? আমাদের মেসওয়াক করাটা আমাদের থেকে ছুটে গেছে। আমাদের দীর্ঘ ক্লান্ত পরিশ্রমের কারণে কয়েকদিন যাবৎ আমাদের মেসওয়াক করা হয় না। বলেন সুবহানাল্লাহ। সেনাপ্রধান বললেন, আমিরুল মুমিনিন, যেই কথা বলেছেন রসুলের কোন সুন্নাত ছুটে গিয়েছে কিনা? আমরা দেখতে পেলাম রসুলের যেই সুন্নাতটা হয়েছে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত মেসওয়াক করা। আজকে মেসওয়াক না করার কারণে আজকে আমাদের বিজয় অর্জিত হয় নাই। অসন্ন দল তোমরা শোনো, আগামীকালকে তোমরা ফজরের নামাজ যখন পড়তে উঠবে, ফজরের নামাজ পড়ার আগে যখন তোমরা ওযু করবে, ওযু করার পূর্বে একজনও যেন বাদ না থাকে, প্রত্যেকেই তোমরা মেসওয়াক করবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন সেনাপ্রধান ঘোষণা দিলেন, ফজরের নামাজের যখন সময় হলো ওযু করার জন্য সৈন্যদল উঠল, হাজার হাজার সৈন্যবাহিনী ওই এলাকার যত গাছ ছিল গাছের ঢাল ভেঙ্গে তারপর মেসওয়াক করা আরম্ভ করল। কাফের ইহুদি খ্রিস্টানরা দুর্গ থেকে এই ব্যাপারটা দেখতেছে। কি ব্যাপার? এতদিন যাবৎ দেখলাম তারা বসে বসে খায়, দাঁড়িয়ে আছে, ঘুমিয়ে আছে কেউ। আজকে তো অন্য একটা ব্যাপার দেখতে পাচ্ছি। মানুষকে দেখেছি গোশ খাইতে, ভাত খাইতে, মাছ খাইতে, এরাদিক গাছের তাজা ডাল খেয়ে ফেলতেছে। আবার দেখতেছি এরা ওই ডাল দিয়ে দাঁত ঘষতেছে। কি আমাদের কি এরা খেয়ে ফেলবে নাকি? কাফের ইহুদি খ্রিস্টান এই ব্যাপারটা যখন দেখলাম, যে হয়তো মনে হয় ওই মুসলমান গোষ্ঠী দাঁতে ধার দিতেছে, ফজরের পরে হয়তো আমাদেরকে ধরবে আর খাবে। মনের ভিতরে ভয় ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় ঢুকিয়ে দেওয়ার মালিক কে? আরো জোরে বলি কে? আমার আপনার ভিতরে ভয় ঢুকানোর মালিক কে? আসতে হলো, আরো জোরে বলি কে? একটা মদখোর, একটা গাঁজাখোর তাবলীগের ময়দানে যাই, চরমনাইয়ের ময়দানে যাই, 3 দিন পরে থাকে। 3 দিন পরে থাকার পর চোখে পানি নিয়ে তারপর চলে আসে। 3 দিন চলে যাওয়ার পর মনের ভিতর ভয় নিয়ে তারপর চলে আসে। ওর মধ্যে কোনো ভয় ছিল না, ওর মধ্যে দুর্নীতির ভয় ছিল না, ওর মধ্যে চুরির ভয় ছিল না, ওর মধ্যে ডাকাতির ভয় ছিল না, ওর মধ্যে জেনার ভয় ছিল না, ওর মধ্যে হারামের ভয় ছিল না, ওর মধ্যে সুদখোরের ভয় ছিল না, ও মানুষকে হত্যা করতে এই ভয়টাও ওর মধ্যে ছিল না। যখন চরমনাই গেল, যখন একটা মাহফিলে বসলো, যখন দ্বীনি মজলিসে বসলো, যখন উলামাদের মজলিসে বসলো, যখন তাবলীগের ময়দানে টঙ্গীর ইজতিমায় গেল, 3 দিনের ভিতরে ওর চোখের ভিতর পানি, ও শুধু কাঁদে আর বলে, আল্লাহ আমি কি ভুল করেছি, আগে তো বুঝতে পারি নাই। ও পাইটির যুবকরা আজকে এখনো যারা মাহফিলে আসছো না, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তখন চোখের পানি ফেলে সাগর পরিমাণ পানি বের হবে, কিন্তু ওই কান্নায় আর কোনোদিন লাভ হবে না। ঠিক কিনা? ভয় ঢুকে দেওয়ার মালিক কে? জোরে বলি কে? এবার ইহুদি খ্রিস্টানরা বলে, আর এখানে থাকা যাবে না, হয়তো আগামীকাল
পরিষ্কার যখন হবে, এখন অন্ধকার আছে, পরিষ্কার যখন হয়ে যাবে, পরিষ্কার হয়ে গেলে আমাদেরকে আর ছাড়বে না। গেটের দুর্গর গেট খুলে এবার সবাই পালায়ন করা শুরু করলো, সবাই দৌড়ায় আর যায়, একটু পরে আমাদেরকে ধরবে আর খাবে। সেনাপ্রধান ফজরের নামাজের পরে যখন দুর্গের কাছে গেল, দুর্গের গেট খোলা, কয় ঘটনাটা কি? 1 মাস যাবত আমরা দুর্গের গেট বন্ধ ছিল, 1 মাস যাবত আমরা সামনে ছিলাম, আমরা ঘুমানো ছিলাম, আমরা দাঁড়ানো ছিলাম, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কোনো যুদ্ধ করতে পারলাম না। এখন গেটের সামনে এসে দেখি গেট খোলা, হয়তো কাফেরের কোনো ষড়যন্ত্র হবে। এবার একটু ভিতরে গিয়ে দেখি, ভিতরে গিয়ে দেখে তাও কেউ নাই। এবার ভিতর থেকে আর একটু বাহিরের দিকে অগ্রসর হলেন, এবার দেখে পিছনের গেট থেকে একজন দৌড়ায় আর কয় পিছনে আসতেছে, ধরবে আর খাবে। কাফেরদের ভিতরে ভয় তৈরি করে দিয়েছেন কে? জোরে বলেন কে? কিসের কারণে? একটা সুন্নাতের আমল করার কারণে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একটা সুন্নাত ছুটে গিয়েছে, একটা সুন্নাত ছুটে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম একটা যুদ্ধে সফলতা অর্জন করতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা পত্রটা প্রেরণ করার সাথে সাথে সেনাপ্রধান যখন সুন্নাতের আমলটা চালু করে দিলেন, বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। ও মুসলমান, তুমি জানো রাসূলের আদর্শ কত সুন্দর, আল্লাহর কোরআন কত সুন্দর। এই কোরআন কখনো তোমাকে তোমার উপর, তোমার পরিবারের উপর এমন কোন নির্দেশ দেয়নি যে তোমাদের উপর জুলুম হবে। আল্লাহর রাসূলের আদর্শ মানলে তোমার উপর, আমার উপর জুলুম হবে না। বরং তুমি যদি ব্যক্তির আদর্শ মানতে যাও, ওই ব্যক্তিকে আমার ভালো লাগে, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, ওই ব্যক্তির আদর্শ আমার ভিতরে ফিট করব। এমন মানুষ বহু আছে যারা আব্রাহাম লিঙ্কনের আদর্শে বিশ্বাসী, এমন মানুষ বহুত পাওয়া যাবে যারা মৌসুদনের আদর্শে বিশ্বাসী, এমন মানুষ বহুত পাওয়া যাবে যারা কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী, এমন মানুষ বহুত পাওয়া যাবে অমুকের আদর্শে বিশ্বাসী, তমুকের আদর্শে বিশ্বাসী। মুসলমান, একটা কথা কি চিন্তা আসে না মাথায়? আমার নবী ইসলামটাকে প্রচার করেছে, কত রক্ত ঝরিয়েছে, তায়েফের ময়দানে গিয়েছে, কত রক্ত ঝরিয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করেছে, মাতৃভূমি ত্যাগ করে মদিনায় গিয়েছে, মদিনা থেকে 10 বছর পর্যন্ত মক্কায় আসতে পারে নাই। একটা কথা চিন্তা করো, যখন মক্কায় ঢুকেছে কিন্তু বিজয় ভিসে ঢুকেছে, ঠিক কিনা? গেছে অত্যাচারিত হয়ে, গেছে মজলুম হয়ে। আল্লাহ বলেন নবী বেশি দিন অপেক্ষা করতে হবে না, এই জন্মভূমি আপনার হাতিয়ার চলে আসবে, এখানে যারা আছে সবাই আপনার আওতায় চলে আসবে, সবাই আপনার আদর্শে আদর্শবান হবে। নবী যখন ঢুকলেন, হাজার হাজার মুসলমান, হাজার হাজার সাহাবায়ে কেরাম নবী কষ্ট করেছেন, অত্যাচারের শিকারিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, কিন্তু পর্যন্ত শেষ পর্যন্ত সফলতা কার হয়েছে? আমার রাসূলের, ঠিক কিনা? কার হয়েছে? কার হয়েছে? তাহলে আমরা তার উম্মত। এখন আমার ভালো লাগে ওই ইহুদি খ্রিস্টানদের কালচার, আমার দাড়ি রাখা ভালো লাগে না, আমার পর্দা করা ভালো লাগে না, আমার সুন্নাত ভালো লাগে না, দাড়ি রাখবো না, ভালো লাগে না। তাহলে রাসূলকে মহব্বত করা হলো? আমার সুন্নতি পাঞ্জাবি ভালো লাগে না, আমার টাইট খুব ভালো লাগে, রাসূলকে মহব্বত করা হলো? পরিপূর্ণ মহব্বত করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে কি বলেন দেখেন,
বলতেছে যে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষায় থাকো তোমরা, ফাতারাব্বাসু। যদি তোমার সন্তান থেকে, তোমার পরিবার থেকে, তোমার নেতার থেকে, তোমার যা কিছু আছে এর থেকে বেশি মহব্বত রাসূলকে করতে না পারো, তাহলে অপেক্ষায় থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ফয়সালা আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পাপাচার সম্প্রদায়কে হেদায়েতের দেখান না, হেদায়েতের জন্য পথ প্রদর্শন করেন না। এজন্য আমার ভাইরা, রাসূলের একটা সুন্নাত মানার কারণে, একটা সুন্নাত গ্রহণ করার কারণে, একটা সুন্নাত নিজের ভিতর ফিট করার কারণে একটা দুর্গ বিজয় হয়ে গেছে। আজকে তো আমরা রাজি আছি, এই কবরস্থানের মাহফিলে এসেছি, আজকে ওয়াদাবদ্ধ হয়ে যাব, আজকে এখান থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাব যে পিছনে যা কিছু করেছি আজ থেকে এখানে তওবা করে, ওলামায়ে কেরামের হাত ধরে এখান থেকে তওবা করে চোখের পানি ফেলিয়ে তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে আজ থেকে ওয়াদা করে যাব, আর কোন বিধর্মীদের কালচারে আমরা কালচারিত হব না, তাদের আদর্শ গ্রহণ করব না, আমি নামাজ ছাড়বো না, রাসূলের আদর্শকে ধরবো, আল্লাহকে মহব্বত করব, রাসূলকে ভালোবাসবো। এমন ভালোবাসা আমি বাসবো, আমি আপনি এমন ভালোবাসা বাসবো যে রাসূলকে খুশি করে দিয়ে রাসূল যেন তার আদর্শ আমার ভিতরে ফিট করা দেখে আমার ভিতর, আপনার ভিতর যেন স্বপ্নে আমি আপনি রাসূলকে দেখতে পাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি তো? আমাদের আলোচক যিনি আজকের প্রধান আকর্ষণ, তিনি ইতিমধ্যেই চলে আসবেন। তাই আমরা এখনো যারা এদিক সেদিকে আছি তারা অতি দ্রুত প্যান্ডেলের ভিতর চলে আসি, অতি দ্রুত প্যান্ডেলের ভিতর চলে আসি। আমার ভাইরা, এজন্য আজকে আমার মা বাবা এখানে শুয়ে আছে, আজকে আমার দাদা দাদি এখানে শুয়ে আছে, আজকে যারা এখানে শুয়ে আছেন তাদের জন্য একটু মন খুলে, প্রাণ খুলে দোয়া করব। আমরা একটু চক্ষুটা বন্ধ করি, সবাই একটু চিন্তা করি, একটু চক্ষুটা এখন বন্ধ করি, সবাই চক্ষুটা বন্ধ করি, কেউ চক্ষু রাখবো না। একটু আগে আমার চক্ষু দুইটা খোলা ছিল, এখন আমার চক্ষু বন্ধ হয়ে গেছে। একটু পূর্বে আমি ইমাম সাহেবকে দেখতে পেয়েছি, ইমাম সাহেবের পাশে সভাপতি সাহেব বসে আছেন। আমি সভাপতি সাহেবকেও দেখতে পেয়েছি, ইমাম সাহেবকেও দেখতে পেয়েছি, কেউ চোখ খুলবো না। এখন আমি চেষ্টা করলে ইমাম সাহেবকে আবার দেখতে পাবো, আলোচককে আবার দেখতে পাবো, মেম্বার সাহেবকেও আবার দেখতে পাবো। কিন্তু এমন একদিন আসবে আমি এই ইমাম সাহেবকেও দেখবো না, মেম্বার সাহেবকেও দেখবো না, আমার সন্তানকেও দেখতে পাবো না, আমার মা বাবাকেও দেখতে পাবো না, আমার সন্তানকেও, আমার পরিবার পরিজনে যারা আছে তাদেরকেও দেখতে পাবো না। একটু পরে তারা আমাকে ঘর থেকে বার করে দিবে। আমার পর্দার মা ও বোনেরা যারা আছেন, অপর্দার মা ও বোনেরা একটু চিন্তা করে চক্ষুটা বন্ধ করে একটু নিজেকে নিয়ে ভাবুন। যখন আপনি এই বাড়িতে এসেছিলেন, যখন আপনি এই বাড়িতে পা রেখেছিলেন, কত মেয়ে লোক আপনাকে কত ধরনের শরবত পান করিয়েছে, কত মেয়ে লোক আপনাকে অনেক রকমের শরবত পান করিয়েছে, আপনাকে নিয়ে কত আনন্দ করেছে, আপনার জন্য রাতকে রাত কত জাগ্রত রয়েছে। এমন একটা দিন আসবে আবার এই ঘরের দরজা থেকে আপনাকে বের করে দিবে। আপনাকে যখন বের করে দিবেন, দেখবেন তখন আর কেউ শরবত নিয়েও দাঁড়ায়া থাকবে না। তখন লোকজন বলবে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো, আমাদেরকে থাকতে ভয় লাগে। ও আমার বাবারা, আমার যুবকরা, একটু চিন্তা করে দেখো
এইভাবে আল্লাহর নাফরমানি করো, এই দুনিয়াতে তোমাদেরকে আমি জীবন দিলাম, শক্তি দিলাম। ও রাবেয়া, ও ফাতেমা, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহিম, তোমার হাত দ্বারা ধরার ক্ষমতা ছিল না, তোমার পাও দ্বারা ধরার ক্ষমতা ছিল না, তোমার হাত দ্বারা ধরার ক্ষমতাও ছিল না, তোমার পাও দিয়ে চলার শক্তিও ছিল না, তুমি চোখ দিয়ে দেখবে তাও তোমার শক্তি ছিল না। আমি ছোট্ট শিশু করে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, পাঠাবার পর আমি তোমাকে শক্তি দিলাম, আমি তোমাকে হাত দ্বারা ধরার শক্তি দিলাম, আমি তোমাকে পা দ্বারা হাঁটার শক্তি দিলাম, আমি তোমাকে চোখ দ্বারা দেখার শক্তি দিলাম। ও রাবেয়া, ও ফাতেমা, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহিম, আজকে একটু চিন্তা করে দেখো, এই শক্তি আমি দান করলাম, এই শক্তিটা তুমি কাদের পিছনে ব্যয় করেছো? তুমি কার পিছনে খরচ করেছো? তুমি সময়টা কাকে দিয়েছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত কিছু দান করলাম, এত কিছু দান করার পরেও তুমি আমার কথা ভুলে গেলে, আমার কথা ভুলে গিয়া তুমি অন্যের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করলে। তোমার কি একটা বার স্মরণ আসে নাই? তোমার সামনে থেকে তোমার বাপ চলে গেল, তোমার সামনে থেকে তোমার ভাই চলে গেল, তোমার সামনে থেকে তোমার বোন চলে গেল। একটা বার কি তুমি চিন্তা করে দেখো নাই আমার ডাক যেন কখন এসে যায়? আমার ডাক যদি এসে যায় তখন কেউ আর আমার আপনজন থাকবে না, সবাই আমার পর হয়ে যাবে। তাড়াতাড়ি আমার দাফন কাফনের ব্যবস্থা করবে। দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়ার পর আমাকে যখন কবরের ভিতর রাখা হবে, আমাকে কবরের ভিতর রাখার পর সব পর হয়ে যাবে, একমাত্র আপন কে হবে? জোরে বলি কে হবে? কে হবে? আরো জোরে বলি কে হবে? আর আমার আপন আল্লাহ। আর যদি আমি রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি, রসুলের সুন্নাত গুলো যদি আমি গ্রহণ করি, রসুলকে যদি আমি ভালোবাসতে পারি, তাহলে আমার রসুল আমাকে সুপারিশ করবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান ইতিমধ্যে চলে এসেছেন। বাবাজিরা, আজকে মূল আমার আলোচনার উদ্দেশ্য হলো, আমার মূল কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমাদের ভিতরে, আমার মেয়ের ভিতরে, আমার সন্তানের ভিতরে, আমার ভিতরে কার আদর্শ বাস্তবায়ন করব? জোরে বলি কার আদর্শ? ভালোবাসবো কাকে? কার থেকে? নিজের জীবনের থেকেও বেশি, নিজের জানের থেকেও বেশি, নিজের মালের থেকেও বেশি, নিজের স্ত্রীর থেকেও বেশি, নিজের সন্তানের থেকেও বেশি। যত ভালোবাসার বস্তু আছে, যত ভালোবাসার ব্যক্তি আছে, যা কিছু আছে, এর সব থেকে আমার রসুলকে, আমার আল্লাহর রসুলকে, আমার নবীকে যদি বেশি মহাব্বত করতে পারি, বেশি ভালোবাসতে পারি, তাহলে আমি আপনি সফল হব। আমি আপনি কিয়ামতের দিন ওই রসুলের সুপারিশ পাবো। ওই রসুলের সুপারিশ যদি আমি আপনি পাই, তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো। রসুল যদি সুপারিশ না করেন, রসুল যদি সুপারিশ না করেন, সুপারিশ তো তখনই করবে যখন আমি রসুলকে মহাব্বত করব, রসুলকে ভালোবাসবো, রসুলের আদর্শে আদর্শবান হব, রসুলকে মহাব্বত করতে পারবো। এই রসুলের উত্তরসূরি ওলামায়ে কিরামদেরকে মহাব্বত করতে পারবো, ওলামায়ে কিরামদেরকে ভালোবাসতে পারবো। তখনই আমরা ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, তাহলে রসুলের সুপারিশ পাবো, ঠিক কিনা? আরো জোরে বলি ঠিক কিনা? সুতরাং রসুলের সুপারিশ পাওয়ার জন্য আমার
আমার রসুলকে ভালোবাসতে হবে, আমার রসুলকে মহাব্বত করতে হবে। ওই কিয়ামতের দিন মুক্তি পাওয়ার জন্য আমার রসুলকে পরিপূর্ণভাবে মহাব্বত করতে হবে। ও যুবক, ও বৃদ্ধ, ও ছাত্র ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছ, আজ থেকে প্রতিজ্ঞা হবে না যত প্রেম, যত কিছু, অমুকের প্রেম, তমুকের প্রেম, সব প্রেম বাদ। এবার প্রেম করব রসুলের সাথে এবং প্রেম করব আল্লাহর সাথে, ঠিক কিনা? কাকা কোথায়? আরে এরকম নিয়ে আচ্ছা নিয়ে আসুন, হ্যাঁ নিয়ে আসুন। আমরা যখন আলোচনা করি, যখন আলোচনা শুনি, তখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে না, এখান থেকে যে আর আমি খারাপ কাজ করব না, আমি আজ থেকে একেবারে পুরা ভালো হয়ে যাব। কিন্তু যখন বের হই তখনই আবার শয়তান কি করা শুরু করে? খোঁচানো আরম্ভ শুরু করে। আলেমকে আলেমের সুরত ধরে, আম পাবলিকে আম পাবলিকের সুরত ধরে, যাকে যেভাবে প্রয়োজন শুরু করে। আর একটা ধোঁকা দেয় যে আজকে মাহফিল শুনেছো, আগামীকাল তো বামুল মাহফিল আছে, ওখানে একজন বড় বক্তা আসবে, তার আলোচনা শুনে পরিবর্তন হয়ে যাবে। আজকে পরিবর্তন না, আজকে এই কাজটা সেরে নেই। এই আগামীকাল আমাদেরকে খেয়ে ফেলেছে। এই আগামীকাল করতে করতে আমরা শেষ পথে চলে যাই, কিন্তু আগামীকাল শেষ হয় না। আমরা রসুলের আদর্শে আদর্শবান হতে পারি না, রসুলকে পরিপূর্ণ ভালোবেসে আমরা কবরেও যেতে পারি না, আমাদের আমলটাকে ঠিক করেও কবরে যেতে পারি না। কারণ হলো আগামীকাল, আগামীকাল, আগামীকাল। ও যুবক, ও ছাত্র, ও মুরব্বী, যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, আর থেকে প্রতিজ্ঞা করবেন আগামীকাল নয়, আগামীকাল নয়, এখন, এখন বেতাটি সাহেব আসবে। বেতাটি সাহেব আসার পূর্বে এখান থেকে আমি আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আর কোনোদিন খারাপ কাজে লিপ্ত হব না, গান বাজনায় লিপ্ত হব না, মোবাইলের গান বাজনায় লিপ্ত হব না। যুব সমাজকে আজকে ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণ এই ডিজিটাল মোবাইল। এই মোবাইল যুব সমাজকে এমন দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। রাত্রভর সজাগ থাকে, ফজরের নামাজ পড়তে দেয় না এই মোবাইল, ফজরের নামাজ কাজা করে এই মোবাইল। যুবক সমাজটাকে ধ্বংস করতেছে এই মোবাইল। এই মোবাইল থেকে যেন বাঁচতে পারি। ও যুবক, তুমি শুনে রেখো, তোমার মতন যুবক তোমার সামনে থেকে হাজারো চলে গেছে, কিন্তু তুমি রয়েছ। আল্লাহ তোমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে। তুমি যদি এখন পরিবর্তন না হও, মনে করো আগামীকাল পরিবর্তন হব, জানো না তুমি আগামীকাল সময় পাবে কিনা। আজকে রাত্রি তোমার জীবন শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা? ও পাইটির যুবকরা, মেহমান চলে এসেছেন, অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরে বয়ান করবেন, চলে আসেন। ও যুবক, এখনো বসে থেকো না, বাসায় বসে থেকে ফেসবুকের আড্ডায় পড়ো না, ইউটিউবের আড্ডায় পড়ো না, খেলাধুলার আড্ডায় পড়ো না। এই জান্নাতের বাগানে আসো, জান্নাতের বাগানে এসে কিছু ওলামায়ে কেরামের কথা শোনো। দেখবা ওলামায়ে কেরামের একটা কথার কারণে তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, এজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরে আমাদের আমল করতে হবে, আমলের নিয়তে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে না, যেই গুনাহটা আমি করেছি, যেই গুনাহটা আমি জীবন বরাবর করেছি, এই গুনাহ থেকে আমার ফিরতে হবে। এই গুনাহ ছাড়া ধরা আর যাবে না, এই গুনার কাছেও আর যাওয়া যাবে না। গুনাহ মানুষকে এমন এমন ধ্বংস করে দেয়। আপনি গুনার দিকে ধাবিত হবেন, আস্তে আস্তে একটা গুনাহ করতে করতে যদি আপনি তওবা করতে না পারেন, যদি আপনি তওবা না করেন, আরেকটা গুনাহ করবেন। এক কবিরা গুনাহ করতে করতে আরেকটা কবিরা গুনাহে লিপ্ত হবেন। কবিরা গুনাহে লিপ্ত হতে হতে আপনি এমন পর্যায়ে চলে যাবেন, তখন দেখবেন আপনার রসুলের আদর্শ ভালো লাগে না, রসুলকে ভালো লাগে না, রসুলকে মহব্বত করতে ভালো লাগে না, আল্লাহর হুকুমগুলো ভালো লাগে না, আল্লাহর বিধিবিধানগুলো ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, ইসলামের কোন কার্যক্রম ভালো লাগে না। ভালো লাগার না কারণ হলো আপনার কলবটা পুরো নষ্ট হয়ে গেছে, আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন নাই। যদি চেষ্টা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতার দরজায় পৌঁছে দিত, ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা,
এখানে যারা এসেছি সবাই ভাগ্যবান। দেখেন, প্রথমে বলেছিলাম যে যাদেরকে আল্লাহ কবুল করবেন তারাই এখানে কি পারবে, আসতে পারবে। তাহলে দেখেন, প্রথম আমরা কয়জন ছিলাম, এখন মাঠ আলহামদুলিল্লাহ ভরে গেছে না? জোরে বলি, ভরে গেছে না? তাহলে আল্লাহ এদেরকেও কবুল করেছেন, আরো যাদেরকে কবুল করবেন তারাই এখানে আসতে পারবে। দেখবেন অনেকে অনেক কাজে লিপ্ত রয়েছে, হারাম কাজে এখন অনেক লিপ্ত আছে, কিন্তু আপনি জান্নাতের বাগানে এসে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আজকে এই মাহফিলের উসিলায় আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন, এবং আমার মা বাবা যারা শুয়ে আছে, আমার দাদা দাদি যারা শুয়ে আছে, কোথায় এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকের আমাদের যেই বিশেষ আকর্ষণ আব্দুর রহমান বেতাগী, তিনি ইতিমধ্যেই চলে এসেছেন। আমাদের যে প্রধান আকর্ষণ তিনি ইতিমধ্যেই চলে আসবেন। এজন্য পাইটির যুবকরা আসেন, আজকের এই সুমধুর কণ্ঠস্বরের বক্তার আলোচনাটা শুনেন, একটু নিজেকে পরিবর্তন ঘটান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুর রহমান বেতাগী হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আব্দুর রহমান বেতাগী হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরের একজন আলোচক। আলোচনা শুনলেই বুঝতে পারবেন, অনেকে আলোচনা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সবকিছু দান করেন না, আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ করে দিয়েছেন, মানুষকে আলোচনা করতে থাকেন, মানুষ আলোচনা শুনতেছেন, মানুষ হেদায়েত প্রাপ্ত হতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভাইয়ের জন্য দোয়া করবেন, এই আব্দুর রহমান বেতাগী সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আরো উচ্চ মাকাম দান করে দেন। বলেন সুবহান আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।